নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে এর মধ্যে হয়তো দু একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে, তো সেগুলো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। গ্রুপ সি এর আজকে মূলত গ্রুপ সি এর এ সিরিজ নিয়ে আলোচনা করব। গ্রুপ সি এর এ সিরিজের যে সম্ভাব্য উত্তর হয় তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে উত্তরগুলো শুধু সংক্ষেপে আলোচনা করব, তোমরা মিলিয়ে নেবে। তো এখানে প্রথম প্রশ্ন আছে একের দাগের। দেখো এখানে কি বলেছে, এটিপির পুরো নাম হলো, তো এটিপির পুরো নাম হলো অপশান ডি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। দুইয়ের দাগের প্রশ্ন, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো অপশান বি ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা। 3 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। তো এটার উত্তর হবে অপশান সি। ঠিক আছে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বলেছে, মডার্ন এর বিপরীত শব্দ বলেছে, তাহলে এটা হবে অ্যানসিয়েন্ট। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ। একটা প্রশ্নবোধক বাক্য শেষ হয় কী দিয়ে? এটার উত্তর হবে অপশান ডি এ কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হয় আর কি। 5 নম্বর প্রশ্ন, হোয়াটস দ্য প্লুরাল অফ গুজ। তো এটার উত্তর হবে অপশান ডি গিজ। 6 নম্বর প্রশ্ন, দেখো এখানে কি বলেছে যে বার্ষিক 6 নম্বর প্রশ্ন, বার্ষিক 5.1% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? তো এটার উত্তর হবে অপশান এ। 7 নম্বর প্রশ্ন, ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? এটার উত্তর হবে অপশান ডি তামিলনাড়ু। 8 নম্বর প্রশ্ন, একটি গাড়ির গতিবেগ 90 কিমি/ঘন্টা, এটিকে মিটার সেকেন্ডে পরিবর্তন। এটার উত্তর হবে অপশান ডি 25 মিটার/সেকেন্ড। 9 নম্বর প্রশ্ন, এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক। এটার উত্তর হবে অপশান ডি কাকু ভাইজি। 10 নম্বর প্রশ্ন, দেখো এখানে কি বলেছে 10 নম্বর প্রশ্নটা ভালো করে দেখে নাও। দেখো এই 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি 6/7। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, যে এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে, ওই সারিতে সদস্য সংখ্যা হবে। এটার উত্তর হবে অপশান সি 25। 12 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশান। এখানে কি বলেছে, অ্যান ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। এটা হবে অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। 13 নম্বর প্রশ্ন, এর কোন পূর্ণ সংখ্যা মানের জন্য 56,723 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? এটার উত্তর হবে অপশান এ 4। 14 নম্বর প্রশ্ন, 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে? এটা হবে অপশান সি 4টে। 15 নম্বর প্রশ্নের উত্তর দেখো এখানে কি বলেছে, পি কিউ আর এর মান, পি কিউ আর এর মান হবে, এটার উত্তর হবে অপশান ডি 9:24:28। ঠিক আছে। তারপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, পস আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? এটা হবে অপশান বি কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। 17 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী অপশান এ মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট। 18 নম্বর প্রশ্ন, দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36, যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি হবে। এটার উত্তর হবে অপশান ডি 14.85। এরপর হচ্ছে দেখো এখানে প্রশ্নটা বলেছে, দেখো সংক্ষেপে বলছি, তোমরা শুধু প্রশ্নটা দেখে নাও। দেখো এই প্রশ্নটা ভালো করে,
তো 19 নম্বর প্রশ্নের এই যে এটা উত্তর হবে, এটা হবে অপশান বি 101.72। 20 নম্বর প্রশ্ন, 135 এবং 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? এটার উত্তর হবে অপশান বি 10। 21, 4.20 টাকার 5% হলো, এটার উত্তর অপশান সি 21 পয়সা। 22 নম্বর প্রশ্ন, দেখো পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? এটার উত্তর হবে সম্ভবত, এটা একটু কনফিউশন আছে, সম্ভবত এটা অপশান বি হবে 5+3+3+4 কাঠামো। 23 নম্বর প্রশ্ন, দ্য মিন, দেখো 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত হলো, অপশান বি 12। 24 নম্বর প্রশ্ন, 9 এর বর্গের বর্গমূল হলো, এটার উত্তর হবে অপশান এ 9, অপশান এ 9। 25 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন, অপশান বি লর্ড কর্নওয়ালিস। 26 নম্বর প্রশ্ন, 26 নম্বর প্রশ্নের উত্তর হলো, দেখো 26 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে, 99/100 × 99 এর মান হলো, এটার উত্তর অপশান ডি, এটার উত্তর হলো অপশান ডি। ঠিক আছে, 98×99 = 100। 27 নম্বর প্রশ্ন, দ্য কোড সচিন ইজ টিবি, এই যেটা বলেছে আর কি, সচিন কোডটি, এই যে প্রশ্নটা দিয়েছে আর কি, এটার উত্তর হবে অপশান ডি LBQJM। 28 নম্বর প্রশ্ন, CTRL+C শর্টকাট কি কোন কাজে ব্যবহৃত হয়? এটা হবে অপশান সি কপি। 29 নম্বর প্রশ্ন, সরল করতে বলেছে 4/8/4 × 4, তো এটার উত্তর হবে অপশান সি 1/2। 30 নম্বর প্রশ্ন, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো, দেখো এটা হবে অপশান বি, এটা হবে অপশান বি। ঠিক আছে, এরপর হচ্ছে 31 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক অবস্থা জারি করতে পারেন? এটার উত্তর হবে অপশান সি 360 নম্বর ধারা। 32 নম্বর প্রশ্ন, MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? এটা হবে গ্রাম সভা। 33 নম্বর প্রশ্ন, 20 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো, অপশান সি 5 ঘন্টা। 34 নম্বর প্রশ্ন, কমল টক্স ভেরি ফাস্ট ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ফাস্ট ইজ অ্যান, এটা হবে অ্যাডভার্ব। 35 নম্বর প্রশ্ন, দেখো 1 + 100 তার 99 এর মান নির্ণয় করতে বলেছে, তো এটার উত্তর হবে অপশান বি 0। 36 নম্বর প্রশ্ন, 36 নম্বর প্রশ্নটা একবার দেখে নাও, সময় কম আছে তাই তাড়াতাড়ি উত্তরটা বলে দিচ্ছি। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 4। ঠিক আছে, এরপর হচ্ছে 37 নম্বর প্রশ্ন, কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে পরিচিত? এটা হবে সুনীল গাভাস্কার। 38 নম্বর প্রশ্ন, শেষের কবিতা উপন্যাসের লেখক কে? শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 39 নম্বর প্রশ্ন, ফ্রম দ্য গিভেন অপশান চুজ দ্য ওয়ার্ড সিমিলার মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। ডিভাইডেডের সিমিলার অর্থ অর্থাৎ একই শব্দ বার করতে বলেছে, তো এটা হবে সেপারেটেড। 40 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য লিগাল ম্যারেজেবল এজ ফর ওমেন ইন ইন্ডিয়া কারেন্টলি? বাট বাংলাটা বলছি, দেখো বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বয়স, মানে বৈধ বয়স কত? তো এটার উত্তর হবে 18 বছর। 41 নম্বর প্রশ্ন, WWW এর পূর্ণ নাম কি? WWW এর পূর্ণ নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 42 নম্বর প্রশ্ন, যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয় তবে সমগ্র সম্পত্তির মূল্য হবে 9,300 টাকা, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্ন, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট। হোয়াট ডাজ বেনিভোলেন্ট মিন ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স? তো এটার উত্তর হবে অপশান ডি কাইন্ড। 44 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম গিভেন অপশান। তো এখানে বলেছে দ্যাট চাইল্ড ডায়েড অফ, হবে হাই ফিভার। ঠিক আছে, 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 8, এখানে যে ছকটা দিয়েছে আর কি। এরপর হচ্ছে 46 নম্বর প্রশ্ন,
15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু, তো এটা হবে 333 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 47 নম্বর প্রশ্ন, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল প্রকল্প চালু করে? এটা হবে অপশান সি, বাংলার পরিযায়ী। এটা একটু দ্বিমত আছে, কেউ বলছে পরিযায়ী, কেউ বলছে সমষ্টি, তো এটা তোমরা কমেন্ট করে জানাবে। 48 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুটেবল ওয়ার্ড ফ্রম গিভেন অপশান। সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা হবে দি, অপশান সি দি, দ্য বয়। ঠিক আছে, সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্ন, থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট ডাস দ্য ট্রপিক অফ ক্যান্সার পাস? ইংরেজি, সরি এটা ইংলিশ বলে দিচ্ছি, বাংলাটা দেখো। ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? এটা হবে পশ্চিমবঙ্গ, অপশান সি। 50 নম্বর প্রশ্ন, 15 জন পুরুষ আর দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে? এটার উত্তর হবে অপশান ডি, 10 দিনে। 51 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতাংশ হলো? এটার উত্তর অপশান ডি, 220%। 52, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? এটা হবে জেভলিন ছোঁড়া। 53 নম্বর প্রশ্ন, ইফ ম্যান 123, সিওডব্লিউ 456, তাহলে এখানে ওমেন বলেছে, তো এটার উত্তর হবে অপশান সি, 65 123, অপশান সি। ঠিক আছে, এরপর হচ্ছে 54 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? সালোক সংশ্লেষ হচ্ছে ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে এখানে কি বলেছে, 1:1/2:1/3 এর পূর্ণ সংখ্যা অনুপাত হলো? এটার উত্তর অপশান সি, 6:3:2। 56 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 57 নম্বর প্রশ্ন, পরবর্তী সংখ্যা নির্দেশ করতে বলেছে, যে 3, 4, 6 এবং 9, তো এটার উত্তর হবে 13। 58 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশান, তো এটার উত্তর হবে অপশান বি, ইন্টেলিজেন্ট। 59 নম্বর প্রশ্ন, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? এটা হবে অপশান বি, ডক্টর বি.আর. আম্বেদকর। 60 নম্বর প্রশ্ন, এখানে কী বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্দেশ করতে বলেছে? এটার উত্তর হবে অপশান বি, 80। ঠিক আছে, তো এই ছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর। তো যদি কোনো প্রশ্নের মধ্যে ভুল হয়ে থাকে তো কমেন্ট করে তোমরা অবশ্যই জানিয়ে দেবে। এখানে ভিডিও শেষ করছি।